হাই, হ্যালো। তো আমিও চলে যাচ্ছি ফাইনালি। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো এবং আমার পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা আমি কোথায় চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে গেলাম। তারপর চলে যাওয়ার পর হোটেল বুক করার জন্য যা যা দরকার হয় সেটা ফিল আপ করতে হয়। তো এনআইডি, তারপর যা যা ডিটেলস লাগে, কয়জন থাকবো বা কীভাবে কয়টা রুম নিব। তো তারপর ফাইনালি আমরা হোটেল বুক করলাম। বুক করার পর একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো অয়নথই আমার সাথেই ছিল। তো আমরা ওয়েট করতেছিলাম, আমাদের চাবি দেবে হোটেলের। তারপর দেন আমরা হোটেল রুমে যাব, যেই হোটেল রুমে আমরা বুক করেছি। তো এই তো ফাইনালি আমরা চলে যাচ্ছি। তারপর অয়ন ট্রলি ব্যাগ নিয়ে টানাটানি করতেছিল। তো ফাইনালি দেখো আমরা এই রুমটা নিয়েছিলাম। তো রুমটার মধ্যে একটা খাট ছিল, সোফা ছিল এবং ফাইনালি আমি চলে গেলাম বেলকানিতে। মানে বারান্দাটার ভিউটা অসাধারণ ছিল এবং মন ভালো করার মতো একটা ভিউ ছিল। বারান্দাটায় দাঁড়াইলেই মনটা পুরো ভালো হয়ে যায়, এরকম একটা ভিউ ছিল যে দাঁড়াইলে রাস্তার দিকেও দেখা যায় এবং সব কিছুই দেখা যায় বারান্দায় দাঁড়াইলে। তো আমার বারান্দাটা খুবই পছন্দ হয়েছিল এবং রুমটা অনেক ভালো ছিল। তো তারপর অয়ন অথই একটু দুষ্টামি করতেছিল। এই তো আমাদের হোটেলে গিয়ে রুম বুক করা। তারপর আর কি আমরা এখন সকালে চলে যাব নাস্তা করতে। তো আমরা যেহেতু 6 তলায় ছিলাম, তো লিফট দিয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম নাস্তা খাবারের জন্য। তো নাস্তা অর্ডার করলো, তো আমরা এখন বসে রয়েছি নাস্তা খাবারের জন্য। তো এই তো সবাই ওয়েট করতেছিলাম। তো ফাইনালি আমরা নাস্তা খেয়ে চলে যাব সেই বিচ, মানে আমি যেখানে বলেছিলাম আমিও চলে যাচ্ছি, কক্সবাজার। তো ফাইনালি সমুদ্র সৈকত সামনাসামনি থেকে দেখতে পারলাম। তো মনটা অনেক ভালোই ছিল আর প্রচণ্ড বাতাস ছিল, বৃষ্টি ছিল আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম। তো দূর থেকেই আমরা বিচ দেখলাম, সামনে গেলাম না। তারপর আমরা বিচ থেকে হোটেলের দিকে আবার রওনা হলাম। তো এই তো আমি বলেছিলাম গাইস আমরাও চলে যাচ্ছি কক্সবাজার। তো তোমরা বুঝতেই পেরেছো এখন আমরা কোথায় গিয়েছিলাম। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি, দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম না কক্সবাজারের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সবাই মিলে যাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর হাজব্যান্ড ওয়াইফ একা যাওয়ার আনন্দটা যেরকম, তার থেকেও ভালো ছেলে মেয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়ার আনন্দটাও কিন্তু অনেক ভালো। তো আমরা সবাই টোটালি 14 জন গিয়েছিলাম। তো ফাইনালি আমরা যেদিন স্নান করব, মানে বিচে, সুগন্ধা বিচে আমরা চলে গিয়েছিলাম। তো কক্সবাজার যাব এরকম করে 2 হাত দিয়ে বালিতে নাম লিখবো না, লাভ ইউ লিখবো না, সেটা কি হয়? তো আমিও ফাইনালি এরকম করে আমার প্রথম নামের অক্ষর আর এবং আমার হাজব্যান্ডের বি লিখে ফেললাম। তারপর দুইজনে হাত ধরে হাঁটাহাঁটি করলাম সমুদ্রের বিচের সামনে। অনেক অনেক ভালো লাগার মুহূর্ত। দুইজনে হাত ধরে হাঁটার ফিলিংসটাই অন্যরকম। তোমরা যারা যাও নাই এখনও, তারা কিন্তু অবশ্যই কক্সবাজার যাবা। বাট একলা যেও না, ফ্যামিলিকে নিয়ে যেও, হাজব্যান্ড ওয়াইফ যেও, তো খুব মজা করতে পারবা। তারপর আমি একটু হাঁটাহাঁটি করলাম, বিচ অনেক অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তারপর কি গাড়িতে উঠবো না তাই কি হয়, কক্সবাজার গিয়েছি তো একটু গাড়িতে উঠলাম। ভাইয়া বলে ধরে বসেন, পড়ে যাবেন। আর আমাদের একা কিছুতেই ছাড়তেছিল না, আমাদের সাথেই উঠেছিল গাড়িতে। তারপর কি আমরা দেখো জল এসে পড়েছে, তারপরে জলের মধ্যে দাঁড়িয়ে পড়লাম, বসে রয়েছি। তারপর আবার দুজনে একটু হাত ধরে হাঁটাহাঁটি করতেছি, অথই আমাদের পেছনে আসতেছিল। সমুদ্রে না গেলে বুঝতাম না যে কতটুকু ভালো লাগার জায়গা সমুদ্র আমার খুবই ভালো লাগে। এবং সমুদ্রের কাছে গিয়ে গর্জন, জলের যে স্রোত আর বাতাস, সেটা নিজে না গেলে ফিল করা যায় না। যতই মোবাইল দেখি, যতই টিভিতে দেখি না কেন, আমরা এই যে একটা জল এসে পায়ে স্পর্শ করে, এই স্পর্শটা যে কত ভালো লাগার একটা মুহূর্ত, সেটা যারা কক্সবাজার গিয়েছো তারাই বুঝতে পারবা। ঢেউয়ের শব্দ, বাতাসের গর্জন,
খুবই খুবই ভালো লাগার মুহূর্ত। অনেক অনেক মনে হয় তখন কোনো দুঃখ নাই, কোনো কিছুই নাই, আমাদের মাঝে শুধু আনন্দ আর আনন্দ। তো চাই তোমরা যারাও এখনো যাও নাই তারা চলে যাবা। তারপর কি অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল। তারপর আর কি আমরা একটু ভিডিও ক্লিপস নিলাম, ছবি তুললাম। আর কিন্তু তোমরা অনেকেই ফাঁদে পড়তে পারো, যারা ছবি তুলে দেয় ভাইয়ারা কিন্তু মোটেও ভালো না, বলে যে ছবি তুলবো, যে কটা ছবি তুলবো সে কটা টাকায় দেবেন, কিন্তু না, দেখা যায় যে একটা ছবির ক্লিপ ভাইয়ারা 3-4টা 5-10টা করে তুলে রাখে, তারপরে বলে 2000-3000টা ছবি উঠছে, এরকম টাকা দাও। তাহলে তোমরা যারা যাবা এটা একটু খেয়াল করবা যে এরকম যাতে না হয় তোমাদের সাথে। আমাদের সাথে হয়েছিল। তারপর কক্সবাজার যাব, এরকম ছাতার নিচে কি শোব না, সেটা কি হয়? এটা একটা অনেক ভালো লাগার বিষয়। তারপর আমরা একটু ছাতার নিচে শুয়েছিলাম, ভিডিও ক্লিপস নিয়েছি, অথই আমি, অনেক অনেক ভালো লাগার মুহূর্ত। মা মেয়ে একসাথে শুয়ে আছি। তোমরা এখনও যারা যাও নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে যাবা কক্সবাজার। কক্সবাজার মানে একটা ঘোরার মতো, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ভালো একটা জায়গা। তো আমরা চলে গিয়েছি হিমছড়ি, মানে ইনানি বিচ যেটাকে বলে। তো ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ফাইনালি অনেক এনার্জি লাগে যাওয়ার জন্য, অনেক অনেক দূর, মানে এই যে জায়গায় হোটেল থেকে অনেক দূর। আমরা চাঁদের দেশের গাড়ি যেটাকে বলে সেটাকে নিয়ে আমরা গিয়েছিলাম। তো অনেক বাতাস, আবার এনজয়ও হয়, অনেক মজাও লাগে, কিন্তু অনেক দূর জার্নি করতে হয়, অনেক এনার্জি লাগে। বিচে যেতে অনেক দূর হাঁটাহাঁটি করতে হয়, মনে করো সারাদিনের ব্যাপার। তো ফাইনালি আমরা সব জায়গায় গিয়েছি। আমরা টোটাল মোট 4 দিন ছিলাম, অনেকেই 2 দিন থাকে, 3 দিন থাকে, বাট আমরা একদিন বেশি ছিলাম। আমরা কিন্তু 4 দিন ছিলাম, 3 রাত ছিলাম আমরা পুরা কক্সবাজারে। 4 দিনের দিন আমরা রাত্রে এসেছি। তারপর ফাইনালি আমরা গাড়িতে সবাই মিলে একসাথে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি। তারপরে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ইনানি বিচ বলে যেটাকে, অনেক দূর হাঁটাহাঁটি করতে হয়, অনেক এনার্জির দরকার হয়। এই তো একটু ঘোরাঘুরি করলাম, তারপর ভিডিও ক্লিপস নিলাম। সমুদ্রের দিকে তাকিয়ে যত দূর চোখ যায় মনে হয় সমুদ্র, জল জল আর বাতাসের গর্জন শোনা যায়। তো আমরা একটু অনেক হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি, সেজন্য একটু ডাব খেয়ে নিলাম সবাই মিলে। তারপর আবার আমরা ঝাউবনের দিকে রওনা করলাম, উদ্দেশ্য করলাম। তো এরকম একটা কাঠের ব্রিজ থাকে, সেটা দিয়ে পার হয়ে গিয়ে ঝাউবনের দিকে যেতে হয়। তো আমরা সেই জায়গায়ও গিয়েছিলাম, এমন কোনো জায়গায় নাই যে আমরা যাই না। তারপর আমরা ফিস্ট ওয়ার্ল্ড যেটাকে বলে, ফিস্ট ওয়ার্ল্ড কক্সবাজারে গেলেই তোমরা যেতে পারবা, যেখানে শুধু মাছের রাজ্য। আর তুমি যেদিক দিয়ে ঢুকবা, কোন দিক দিয়ে যে বের হইবা সেটা আর বলতেই পারবা না, তুমি হারায় যাবে তুমি যদি একা যাও, না চিনো। তো আমি যেদিক দিয়ে যাইতেছি ভাবতেছি কোন দিক দিয়ে যাইতেছি, কোন দিক দিয়ে আসবো, এরকম সব গোলমাল হয়ে গিয়েছিল। আর বাচ্চাদের জন্য খুবই একটা মজার জায়গা ফিশ ওয়ার্ল্ড, বাচ্চারা খুবই আনন্দ পাবে, কারণ এই জায়গায় অনেক রকমের মাছ। তো বাচ্চারা দেখতেছিল, অথই, অয়ন। তারপর বাচ্চাদেরকে ফিটার দিয়ে খাবার খাওয়াইতেছিল, এটা দেখে ওরা অনেক মজা পাইছে। দেখো তোমরা মাছগুলো কিভাবে খাবার খাইতেছিল ফিটার দিয়ে। এটা চাইলে তোমরাও খাওয়াইতে পারবা, কিন্তু টাকা লাগে খাওয়াইতে। তো কোন দিক দিয়ে যাইতেছিলাম, কোন দিক দিয়ে আসতেছিলাম বলতেই পারি না। তো ফিস্ট ওয়ার্ল্ডে গেলে বাচ্চাদের জন্য খুবই একটা মজার জায়গা, আনন্দের জায়গা, অনেক ঘোরাঘুরির জায়গা আছে। এটা ভয়ঙ্কর পিরানহা মাছ, তারপর ডলফিন, তারপরে আছে শার্ক, তারপর আছে লবস্টার, অনেক অনেক রকমের কাঁকড়া। অয়ন ভাবতেছে এটা ধরতে পারবে মাছটা, কিন্তু ধরতে পারতেছিল না। অনেক অনেক আনন্দের একটা জায়গা। তো বাচ্চারা তোমরা গেলে, বাচ্চাদের নিয়ে গেলে ফিস্ট ওয়ার্ল্ডে অনেকেই মজা করতে পারবে। বাচ্চাদের জন্য খেলনার জায়গা আছে।
তারপর অয়ন অনেক মাছগুলি দেখে খুশি হইতেছিল, ও চাচ্ছিল ফিটার দিয়ে মাছকে খাওয়াতে, কিন্তু আমি ভয় পাইতেছিলাম, তার জন্য ওকে খাওয়াইতে দেইনি। তো দেখো তোমরা কি সুন্দর সুন্দর বড় বড় মাছ, কাঁকড়া, অনেক অনেক। তারপর আমরা যেদিক দিয়ে যাইতেছিলাম মানে উপরে এরকম শাপলা মাছগুলো মানে চারোপাশ দিয়ে উপর দিয়ে, এগুলি মনে হয় আমরা যেটাকে বলি সাকুশ মাছ বা শাপলা মাছ। তারপর আমরা চলে গিয়েছিলাম হিমছড়ি পাহাড়ের ঝর্ণার কাছে, মানে সবচেয়ে থেকে ভালো লাগার মুহূর্ত ছিল এটা। ঝর্ণা সামনে থেকে কখনো দেখা হয় না, কিন্তু কক্সবাজার গিয়ে এই ফার্স্ট ঝর্ণার সামনে দাঁড়ালাম, তারপর উপরে গেলাম। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে গিয়েছিলাম পাহাড়ের উপরে গিয়ে তারপরে নিচে আবার নেমে গেলাম, আবার একটু ঝর্ণার সামনে দাঁড়ালাম, কারণ আমার ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগতেছিল। একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে। এই তো কক্সবাজারের ট্যুর শেষ। তারপর আমরা আবার চলে আসলাম আমাদের বাসায়। খুব মজার ছিল এবং এনজয় করেছি অনেক। তারপর ঘুমাতে ঘুমাতে ফাইনালি চলে আসলাম মুন্সিগঞ্জ। তো এই তো ছিল আমার ব্লগ। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে